ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম আরেকটি জেলা থেকে জেলা সম্পর্কে কোশ্চেন নিয়ে। তো এই ভিডিওতে আমরা ঝাড়গ্রাম জেলা সম্পর্কে যেসব প্রশ্ন রয়েছে ওনারই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে দেখে নেবো। এবং তোমাদের প্রত্যেককে বলবো, যারা যে জেলা থেকে পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু পরীক্ষায় বসার আগে সেই জেলা সম্পর্কে যেসব তথ্য রয়েছে আমাদের চ্যানেলে আলাদা করে আমি প্লেলিস্ট করে দিয়েছি। জেলাভিত্তিক যে তোমাদের জেলা ওয়াইজ যে কোশ্চেন রয়েছে সেগুলোর আলাদা আলাদা করে সব প্লেলিস্টে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু যে জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলা সম্পর্কে তথ্য কিন্তু অবশ্যই পড়ে যাবে। তো এই ভিডিওতে আমরা ঝাড়গ্রাম জেলা সম্পর্কে যেসব তথ্য রয়েছে তোমাদের পরীক্ষায় আসে, তো সেসব কোশ্চেনগুলো এক এক করে দেখে নেবো। এই কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা দেখবে 2 থেকে 3টে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ঝাড়গ্রাম জেলায় প্রথম চলে আসছি আমরা স্থাপন। কবে এটা স্থাপন হয়েছিল? 4/4/2017 তারিখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল রাজ্যের 22তম জেলা হচ্ছে ঝাড়গ্রাম। নেক্সট আমরা চলে আসছি আয়তনে। আয়তন কত? 3024.38 বর্গ কিলোমিটার হচ্ছে ঝাড়গ্রাম জেলার আয়তন। সীমানা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী কী রয়েছে দেখো। দক্ষিণে উড়িষ্যার ময়ূরভঞ্জ ও বালাসর জেলা, উত্তরে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা, পূর্বে পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা রয়েছে। প্রধান নদী দেখো এখানে কী কী রয়েছে। প্রধান নদী রয়েছে কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং ও তারাফেরি। জনসংখ্যা এখানে দেখো 11,37,163 জন 2011 সালের আদমশুমারি অনুসারে এখানকার জনসংখ্যা, যার মধ্যে পুরুষ 5,75,085 জন এবং মহিলা হচ্ছে 5,62,078 জন। জনসংখ্যা এখানে দেখে নাও, জনসংখ্যা হচ্ছে 376 জন প্রতি বর্গ কিলোমিটারে এখানে বাস করে। নেক্সট আমরা চলে আসছি সাক্ষরতা। এখানে সাক্ষরতার হার হচ্ছে 76.5%। মহকুমা রয়েছে এখানে একটা, পুরসভা রয়েছে একটা, যেটা হচ্ছে ঝাড়গ্রাম। ভেরি ইম্পর্টেন্ট। ব্লক দেখো এখানে ব্লক রয়েছে 8খানা ব্লক রয়েছে। কি কি? ঝাড়গ্রাম, জামবনি, স্যাকরাইল, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, লালগড়, বেলপাহাড়ি। 8খানা ব্লক কিন্তু তোমাদের ঝাড়গ্রাম জেলাতে রয়েছে। নেক্সট পঞ্চায়েত সমিতি এখানে রয়েছে 8খানা, গ্রাম পঞ্চায়েত রয়েছে 79টি, থানা এখানে রয়েছে দেখো 9টা থানা রয়েছে। কি কি? ঝাড়গ্রাম, জামবনি, স্যাকরাইল, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, লালগড়, বেলপাহাড়ি। মহিলা থানা কি কি রয়েছে দেখো, একটাই রয়েছে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম। পুলিশ ফাঁড়ি এখানে রয়েছে 3টে। কি কি? মানিকপাড়া, পাঁচপাহাড়ি, রামগড়। নেক্সট শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছি আমরা। এখানে দেখো প্রাথমিক বিদ্যালয় 1,260টি রয়েছে, জুনিয়র হাই স্কুল রয়েছে 191টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 2টো, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 142টি, কলেজ 1টি, মহিলা কলেজ সহ মোট 10টি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে 8টি। স্বাস্থ্য পরিকাঠামো জেলা হাসপাতাল রয়েছে একটা, যেটা হচ্ছে ঝাড়গ্রাম। সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে 3টি। কি কি? ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম। গ্রামীণ হাসপাতাল রয়েছে 7টা, খড়িকামাথানি, তপিসিয়া, গোপীবল্লভপুর, মোহনপুর, ভাঙাগড়, বিনপুর, বেলপাহাড়ি। এরপর নেক্সট ব্লক প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে একটা, যেটা হচ্ছে চিল্কিগড়। তোমার প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে 25টি, উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে 219টি। নেক্সট বিশেষ দর্শনীয় স্থান কী কী রয়েছে ঝাড়গ্রাম জেলাতে দেখে নেবো। দেখো ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির, জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, চিল্কিগড়, হাতিবাড়ির ফরেস্ট বাংলো ও ঝিল্লি পাখিরালয়, সাকরাইলের নিকট দুর্গাহরির ইকো পার্ক, কুলটিকিরির বিষ্ণু মন্দির, চিল্কাগড়ের কনক দুর্গার মন্দির, তারপরে তোমার ঝাড়গ্রামের শালবৃক্ষের সমারোহ, হাতিবাড়ি পাখিরালয়, নয়াগ্রামে রামেশ্বর মন্দির, তপবন, বেলপাহাড়ির ঘাগড়া, তারপরে তোমার গাড়রাসিনী, কাঁকড়াঝোর, খাদারানি ড্যাম, লালজল গুহা, এসবগুলো রয়েছে তোমাদের ঝাড়গ্রাম জেলাতে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং বন্ধুরা তোমাদের বলে রাখি যে
তোমাদের কিন্তু এই টপিক, তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান, এই টপিকের উপর ক্লাস, রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও আমি করে দিয়েছি, যেগুলো তোমাদের চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে তোমরা যে তোমাদের প্রয়োজন মতো পড়াশোনা করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।